ইন্ডিয়া হবে ধ্বংস, আমেরিকা হবে ধ্বংস, হবে কে ইসরায়েল হবে ধ্বংস। আমি উদাত্ত আহ্বান জানাবো সেনাবাহিনী প্রধান। গাজায় এই মুহূর্তে বর্বর যে হামলাগুলো হচ্ছে এটা পুরো বিশ্ব দেখতেছে, কিন্তু বিশ্ব মোড়লরা তারপরেও এগুলো দেখার পরে মনে হয় যে তারা দেখে না, যেটা হচ্ছে অন্যায় হচ্ছে। এই নিউজটা দেওয়ার জন্য এই মুহূর্তে আমরা এখানে আসছি। গাজাবাসীর দীর্ঘ যে ভোগান্তি সেটা আমরা দেখেছি, ইসরায়েলের যে নির্মম হামলা, তো আমরা গাজাবাসীর সাথে পূর্ণ সমর্থন জানানোর জন্য আজকে এখানে হাজির হয়েছি। স্লোগান দিচ্ছেন এবং হচ্ছে ইসরায়েলি যারা আজকে গাজায় যে গণহত্যা চলছে এটা পুরো মানব জাতিকে অপরাধী করে তুলছে। আর আজকে সারা দুনিয়ার মানুষ একসাথে, বিবেকবান মানুষরা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন। এই প্রতিবাদকে আরও জোরদার করতে হবে যাতে করে এই গাজায় গণহত্যা বন্ধ করতে এই জায়নবাদীরা বাধ্য হয়। আরব দেশের নেতাগুলা, মুসলমান দেশের নেতাগুলা এই যে উঠতে বসতে মুসলমান উম্মার কথা বলে, এখন তারা কোথায়? এবং 1.5 বছর ধরে যেখানে কিনা গণহত্যা চালানো হচ্ছে এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে ফিলিস্তিনিদের লাশ পর্যন্ত আকাশে উড়ে যাচ্ছে, তারা কোথায়? এবং এইটার শাস্তি হতেই হবে শুধুমাত্র পশ্চিমা নেতাদের, নেতানিয়াহুর বিচার না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আরব নেতাদেরও বিচার হতে হবে। ফিলিস্তিন মুক্ত হবেই হবে। যেইভাবে ফিলিস্তিনের উপরে হামলা হচ্ছে এটা অমানবিক, এটা মানবাধিকার অধিকার লঙ্ঘন। কারণ সারা দুনিয়াব্যাপী আজকে মানুষের প্রতিবাদে ঝড় উঠছে। আমরা চাই অতিবিলম্বে সারা দুনিয়ার মুসলিম একক এবং শুধু মুসলিমই না, সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুক। ইসরায়েলি জায়নবাদ মার্কিন যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট হয়ে যা করছে, এর বিরুদ্ধে না দাঁড়াতে পারলে তার মানুষের পরিচিত হওয়ার কোনো দরকার নাই। আমরা বাংলাদেশ থেকে আজকে সারা দুনিয়াতে যেরকম বিক্ষোভ হচ্ছে, ইয়েস টু প্যালেস্টাইন, তারই অংশ হিসেবে সংহতি জানাচ্ছি। এই সংহতি জানানো আমার কর্তব্য। প্রতিদিন যখন আমি দেখি হাজারে শিশু মানুষ তারা বোমার আঘাতে উড়ে যাচ্ছে, এই দেখার পরে কেউ ঘরে বসে থাকতে পারে না।